আমার ছোট ভাই হচ্ছে দুই ভাগ্নিকে নিয়ে ওই হাতি জেলে ঘুরতে গেছিলেন। ছোট একটা 8-10 বছর, আর একটা হবে 4 বছরের মতো হবে আর কি। পিছনে জ্বালায় বেশি, পরে জ্বালায় দেখে ওরে ফোন দিচ্ছে আর কি। ফোন দেখতে দেখতে দেখতেছে, হঠাৎ করে মনে হয় ভূতের ছবি না কি ছবি আসছে, ভয় পাইছে, ফোন ফালা দিচ্ছে আর ফালাই। ডিফারেন্সিয়েশন কাকে বলে? আজকে বলবো, ঠিক আছে। ডিফারেন্সিয়েশনের ম্যাথমেটিক্যাল ডিফারেন্স মানে ডেফিনেশনটা কি? যে যে কোনো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করা মানে হচ্ছে ওই ফাংশনের এফ অফ এক্স প্লাস এইচ বের নেওয়া, তার থেকে হচ্ছে এফ অফ এক্স মাইনাস করা ডিভাইড বাই কি এইচ এর ভ্যালু। কন্ডিশন হচ্ছে এইচ কি হবে, জিরোর কাছাকাছি। ডি হচ্ছে হলো এই প্রত্যেকটা জিনিসের যেমন একটা অপারেটর থাকে, আমরা যখন স্কোয়ার রুট করি এই সাইন ব্যবহার করি, তাই না? প্লাস মাইনাস বা বিভিন্ন স্কোয়ার করার জন্য যে বিভিন্ন সাইন গুলো থাকে, এগুলোকে আমরা কি করে অপারেটর করি। তো এই সেম ভাবে হচ্ছে হলো ডিফারেন্সিয়েশনের অপারেটর হচ্ছে কি ডি ডিভাইড বাই, নিচে হবে, নিচেটা চেঞ্জ হতে পারে, যদি এক্স এর রেসপেক্টে করা হয় এক্স ডিএক্স হবে, ওয়াই এর রেসপেক্টে করলে ডি ওয়াই, পি এর রেসপেক্টে করলে ডি। বুঝতে পারছি? এখন সবাই একসাথে বলবা, দেখো এখানে ফাংশন অফ এক্স যদি হয় সাইন 5x, তাহলে ফাংশন অফ এক্স প্লাস এইচ কত হবে? আচ্ছা, তাহলে কত হবে? 5x প্লাস হচ্ছে h, ঠিক আছে। হুম, এটা হবে না? কি হবে? এইখানে এই যে দেখো, তোমরা বলতে পারছো অনেকে ভুল করে, এই জায়গায় ভুল করার কারণে পুরোটাই কি হয়ে যায়, ভুল হয়ে যাবে। 5x প্লাস হচ্ছে 5x হবে, কারণ এক্স এর পরিবর্তে 5x আছে, এক্স এর পরিবর্তে কি বসাবো, তাহলে মাল্টিপ্লাই করলে 5x আর হচ্ছে কি, ক্লিয়ার? তো ডি বাই ডিএক্স বা উই নো দিয়ে আমরা লিখতে পারি, বা আমরা লাস্ট কি লিখছিলাম অ্যাকর্ডিং টু দা কি, ভুলে গেছো, ফার্স্ট প্রিন্সিপাল। ডি বাই ডিএক্স এফ অফ এক্স মানে হচ্ছে কি লিমিট এইচ টেন্ডস টু জিরো ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই কি, কত আসবে, সাইন 5x প্লাস হচ্ছে কি মাইনাস সাইন 5x, নিচে হবে এইচ। কি করতে হবে দেখো, কাজগুলো একদম সেম, সামান্য একটা পার্থক্য আসবে। প্রথমটাকে সি ধরলে পরটাকে ডি ধরলে কি হবে, সাইন সি মাইনাস সাইন বি। ফর্মুলা কি হবে,
তারপরে এইচ টেন্স টু জিরো। বুঝছিলাম যে এই যে নিচের যে এইচটা আছে এটা কি এভাবে রাখলে হবে, সমস্যা নাই। তবে আমরা 1/h দিয়ে কি পাশে লিখলে একতলা ফাউন্ডেশন কম করা লাগবে, তাই না? এইখানে হচ্ছে কি আসবে, 2 cos কত আসবে, 10x প্লাস হচ্ছে কি 5h ডিভাইডেড বাই কি 2। আর পরেরটা আসবে কি 5h ডিভাইডেড বাই কি 2। ঠিক আছে, আচ্ছা একটু সবাই লিখে নাও। এটা ডেফিনেশন, ডিফারেন্সিয়েশন। তবে এটা হিস্টোরি আমরা এখন শিখবো একটু পরে, ঠিক আছে। শেষ লেখা, বাকিটা পারবে না। আচ্ছা নেক্সট উইক থেকে আমরা আবার আগের ফরম্যাটে চলে যাব। একদিন স্ট্রেট লাইন হবে, আরেকদিন ডিফারেন্সিয়েশন হবে। মানডেতে স্ট্রেট লাইন হবে। লাস্ট ক্লাসে কি বলা হয়েছিল, অনেক কথা বলা হয়েছিল, তার মধ্যে ছিল যে যেই পার্টে এক্স আর এইচ একসাথে থাকবে সেখানে আমরা কি নিশ্চিন্তে এইচ এর ভ্যালু বসাতে পারবো। কেন? ওটা আনডিফাইন্ড হওয়ার কোনো চান্স নাই, এইচ জিরো হয়ে গেলে এক্স তো থাকবে। তাহলে এখানে আছে কত, এই যে আমরা যেটা লিখতে পারি 2 cos, তারপরে কি লিখতে পারি 10x প্লাস 5h বাই 2, এখানে এক্স আছে। আর বাকি হচ্ছে এই এইচ কে ডিমিনিশ করার জন্য নিচের এইচটাকে কি করতে হবে,
সবসময় হচ্ছে হলো ডিমিনিশ করতে হবে। এখন উপরে আছে কি একটা সাইন আছে, সাইন 5x/2, তাহলে আরেকবার লিমিট দিয়ে আমরা কি লিখবো, লিমিট h টেন্ডস টু 0 সাইন 5x/2, নিচেও কি হবে, তাহলে এক্সট্রা কি আসবে, এক্সট্রা আসবে 5/2। এই টুটা তো মাল্টিপ্লাই করেছে, ডিভাইড করতে হবে, আর আগে টু তো এখানে দিয়ে দিচ্ছি এখানে। এখন ভ্যালু বসালে কত হবে এখানে, 2 cos কি 5x হবে, ফাইনালি 5x হবে, বুঝতেছি। h 0 হয়ে গেলে 10x/2 মানে 5x হবে। এটা কত 1, আর লাস্টটা কত 2 কি কাটা, তাহলে কি আসতেছে 5 cos 5x। একটু খেয়াল করি, লাস্ট ক্লাসে আমরা যখন sin x কে ডিফারেন্সিয়েশন করলাম তখন কি আসছিল cos x। এখন হচ্ছে যখন sin 5x কে ডিফারেন্সিয়েশন করতেছি কি আসতেছে cos 5x, তবে কি সামনে কি চলে আসছে 5, মানে x এর কোএফিসিয়েন্টটা সামনে চলে আসে মাল্টিপ্লাই আকারে থাকে। ঠিক আছে, আচ্ছা লেখো। ওই পেজটা চলে গেছে, যে নিচে 5x/2 ওটার সাথে আছে দেখো, ওই যে সাইনের নিচে যে 5x/2 ওখানে এটা চলে গেছে। হ্যাঁ, আমাদের আসলে এই যে ডিফারেন্সিয়েশনের যে বেসিক মানে ফর্মুলা, ফর্মুলা হচ্ছে হলো যে লিমিট কি h টেন্ডস টু 0, তারপরে ফাংশন অফ x প্লাস h মাইনাস ফাংশন অফ x ডিভাইড বাই h। তাহলে h যদি 0 বসায় সমস্যা কি আছে, তাহলে এমন ভাবে ক্যালকুলেশন করতে হবে যাতে করে কি h চলে যায়। সেই জন্য ত্রিগুণমিতি থাকলে ত্রিগুণমিতির ক্ষেত্রে অলওয়েজ কি আসবে, উপরে সাইন বা টেন আসবে, তাই না, তাহলে হচ্ছে 1 হবে, ওটা ওইভাবে আমরা করব। আচ্ছা, এবার ধরলাম হচ্ছে মনে করা হচ্ছে ফাংশন অফ x হচ্ছে tan কি ax প্লাস b। দেখো এরকম আগে কখনো করেনি, তোমাদের প্রথম করাচ্ছি, মানে আগে শুধু x করাইছে, এখন তোমাদের কনস্ট্যান্টও দেখাই, তাহলে তোমাদের ফিজিক্স ক্লাস বুঝতে সুবিধা হবে। ফাংশন অফ x প্লাস h কত হবে বলো, ax প্লাস হচ্ছে ah প্লাস হচ্ছে কি b, তাই তো। এটা কোথায় কারো কোনো কোশ্চেন আছে? আমরা জানি যে কোনো ফাংশনকে ডিফারেন্সিয়েশন করা মানে হচ্ছে s এর ভ্যালুটা 0 কাছাকাছি হবে, ওই ফাংশনের x প্লাস h ভ্যালু থেকে x ভ্যালু মাইনাস করে h দিয়ে কি করতে হবে, ডিভাইড করতে হবে। তারপরে এখন হচ্ছে আমরা ভ্যালু বসালে কত হবে, tan ax প্লাস হচ্ছে ah প্লাস হচ্ছে b,
মাইনাস হচ্ছে কি এক্স প্লাস হচ্ছে বি, নিচে কি এইচ, তারপরে টেন সি মাইনাস টেন বি এর ফর্মুলা কি বলো? না, ভেরি গুড। তাহলে কি করতে হবে, টেন থাকলে আমরা কি করবো, সাইন কসে নিয়ে যাবো। এই যে ওয়ান বাই এইচটা যেহেতু এখন দোতলা ফাউন্ডেশন উঠতেছে, এই জন্য আমরা হচ্ছে কি এইচটাকে আলাদা করে ফেললাম। কিছু কিছু ক্ষেত্রে মানুষ কারণ জানে না, কিন্তু এটার পিছনে একটা কারণ থাকে। এক লোক রাতের বেলা ঘুমাচ্ছে, তো ঘুমানোর সময় হঠাৎ করে রাতের বেলা জেগে গেছে, জেগে বসে আছে, আর বসে বসে চিন্তা করছে, আচ্ছা আমি জাগলাম কেন? কথা বুঝতেছো? তোমার নিজে চিন্তা আছে জাগলাম কেন, কাহিনী কি? ভুল করছি? আচ্ছা হ্যাঁ, এখানে তো ওই যে অন্য অন্য দিকে চলে গেছে আর কি। তো সে একটু পরে ফ্যানটা বসে তার ইয়ের উপরে, বালিশের উপরে, বুঝো নাই? ফ্যানটা উপর থেকে বসছে, কোথায় বসছে? আচ্ছা, এখানে থার্ড প্যাকেট দিয়ে এখানে দিলে সমস্যা নেই, এরকম দিলে কি ভয় পাচ্ছেন? আমার একটা স্টুডেন্ট ছিল হয় কি কি খাইনি, দেখো দেখি যে একটা বড় সাইজের টিকটিকি দেওয়ালে ঘুরতেছে। তা একেবারে টিকটিকি চলে গেছে, ভালো কথা, টিকটিকি চলে গেলে কি হবে? ইয়ে না, ওরা দেখি যে ও বেঞ্চের উপর দাঁড়াইছে, তা আবার লো বেঞ্চ না, হাই বেঞ্চের উপর দাঁড়াইছে। কি হয়েছে? কারণ ঠিক ও দেখছে টিকটিকি নিচের দিকে নামছে, কোন দিকে নামছে, নিচের দিকে। এই জন্য একজন মজা করে একটা ইয়ে বলছিল আর কি, যে দুই তেলাপোকার সাথে গল্প হচ্ছে, দুজনে আহত হাসপাতালে, এখন বলে তোর কি হয়েছে? তো বলতেছে যে আমি বাসা বাড়িতে ছিলাম, আমার দেখে এমন ধরো ঝাড়ু মারছে, একদম পুরো পা ভেঙে গেছে। ঠিক আছে, কই, তোর কি হয়েছে? তোর তো কোনো অসুবিধা দেখি না, হাত পা সব ঠিক আছে। ও আরে না, আমি তো ছিলাম হচ্ছে মহিলা হোস্টেলের বাথরুমে ছিলাম, আমার দেখে এক মেয়ে এমন জোরে চিৎকার মারছে, আমি স্ট্রোক করছি, কি করছি? এখানে লিখবো না, লিখবো না, জায়গা হবে না, তোমরা নিচেটা লেখো।
শেষ লেখা। এখন যদি আমরা এলসিএম করি কি আসবে? এক্স প্লাস হচ্ছে এইচ প্লাস বি ইন্টু হচ্ছে কস কি আসবে? এক্স প্লাস বি আসবে। তারপরে উপরে কত আসবে বলো? এক্স প্লাস হচ্ছে এইচ প্লাস বি ইন্টু কস আসবে কি? এক্স প্লাস বি। ঠিক লিখছি না ভুল লিখছি? মাইনাস কস এক্স প্লাস এইচ প্লাস বি ইন্টু সাইন হচ্ছে এ এক্স প্লাস হচ্ছে বি। এখন উপরে যেটা আছে এটাকে চেনা চেনা লাগতেছে? কি হয়েছে এটা? ভেরি গুড, তোমরা যে অনেক ভালো পারফর্ম করতেছো। মাইনাস হচ্ছে এক্স মাইনাস হচ্ছে বি। আমাদের মেইন টার্গেটে হচ্ছে কি করা? এইচ কে কি করা? এইচ কে নিয়ে কনসার্ন, ওই ঝামেলা করতেছে। ওয়ান বাই এইচ। আচ্ছা উপরে কত আসে? সাইন কি? H। আর বাকি নিচে, নিচের গুলোতে খেয়াল করে, নিচের গুলোতে এক্স আছে না? তাহলে এগুলা নিয়ে আমাদের কোনো কি টেনশন নিব না আমরা এখানে। এদের ক্ষেত্রে ভ্যালু বসানো যাবে, মান বসানো যাবে। আর cos ax প্লাস b তো পিওর কনস্ট্যান্ট, তাই না? কোনো এইচ নাই, ঠিক কি না? এইচ আছে? এখন এই যে পেয়ে গেছি, এইচ ছিল, এইচ এর জন্য সাইন, উপরে সাইন চলে আসছে না? তাহলে সাইন এইচ ডিভাইড বাই কি লিখতে পারি? এ এইচ। লিমিট এইচ টেন্ডস টু 0, উপরে একটা লিখতে পারি, পারি না? পাঁচটা লিখলে হয়, মানে এ এখানে ডিভাইড করা হচ্ছে, এখানে উপরে লিখলাম, আর নিচে বাকি যেগুলো আছে আগের মতো সেমই থাকবে। তাহলে প্রথমটা আসতেছে কি? 1। এখানে কি আসবে? এ ডিভাইডেড বাই, রাইট, দুইটাই সেম আসবে না? আচ্ছা একটু ভেঙে লিখি, এটা আসবে কি? এক্স প্লাস বি, পরেরটা কি আসবে? এক্স প্লাস বি আসবে। তাহলে এ ডিভাইডেড বাই কি? cos স্কয়ার এক্স প্লাস বি। তার মানে এ sec স্কয়ার এক্স প্লাস হচ্ছে কি বি। এটা হচ্ছে 10ax প্লাস বি এর কি? ডেরিভেটিভ। ডিফারেন্সিয়েশন করার পরে যেটা আছে এটার নাম কি? ডেরিভেটিভ। এই চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে এই যে ডেরিভেটিভ বের করা 4 মার্কের জন্য প্রায় সময় পরীক্ষা আসে। তোমাদের যেহেতু এখন সিলেবাস শর্ট থাকবে, সিলেবাস কতটুকু আছে? হ্যাঁ ওটা
আচ্ছা, বাংলাটা দিলে আমি বুঝতে পারবো, ঠিক আছে? আমাকে বাংলা দিন। লেখা তো ঠিক আছে নাকি? লেখা এরকম নাকি ফোন এরকম? ক্রমিক অন্তরীকরণ পর্যন্ত, পর্যায়ক্রমিক। ও, তার মানে 9.1 থেকে 9.5 পর্যন্ত। 9.1 থেকে 9.5। আচ্ছা, তোমরা সবাই এবার শুধুমাত্র টেনটা করো, শুধু 10x। তোমাদের সহজটা দিলাম এটার মতো। শুধু 10x। 7.5। হুম, শুধুমাত্র 10x কে সাইজ করতে বলছি, মানে ডিফারেন্সিয়েশন করতে বলছি। পিছনে যারা আছে দেখো তো, ক্যামেরা রেডি, অ্যাকশন, ঠিক আছে? তুমি লেখো নাই বলো না, মানে ফাংশন অফ এক্স ছিল, তুমি যে ওই দিকে লেখো না, খেয়াল করো। ফাংশন অফ এক্স ছিল 10 x প্লাস, তো ফাংশন অফ এক্স প্লাস এক্স কত হবে? এক্স এর পরিবর্তে এক্স প্লাস এইচ প্লাস, এটা তুমি মিস করে গেছো, এটা পাশে ছিল। 10x কে 10x এর ডেরিভেটিভ বের করতে হবে। ওই যে একদম করে ফেলছে, অনেকে আবার সাথে রিপ্লাই দিচ্ছে, কি আসছে? ভেরি গুড। সবার হয়েছে? পারো নাই এমন কেউ আছে? ওই যে একজন সাহস করে হাত তুলছে।
না, এটার সাথে এটা সম্পর্ক নাই। মানে এখান থেকে এটা লেখা যাবে, এখান থেকে এটা লেখা যাবে। আচ্ছা, আগেরটা বুঝতে পারছিলে? আগেরটা ফাংশন অফ এক্স হচ্ছে 10x। তো ফাংশন অফ এক্স প্লাস এইচ কি হবে? অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট প্রিন্সিপাল, যে কোনো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করা মানে হচ্ছে লিমিট হবে এইচ হচ্ছে জিরোর কাছাকাছি, ফাংশনাল এক্স প্লাস এইচ ভ্যালু মাইনাস এফ ডিভাইড বাই হচ্ছে এইচ। তো এটা আগেরটাই, বরং এখানে ক্যালকুলেশন আরো কি হবে, সব ইজি হবে। আমি তো তোমাদের জন্য সহজটা রাখি, কঠিনটা আমি করি সাধারণত। আচ্ছা, এখানে আমরা এক লাইন কমাই ফেলতে পারি, এটাকে লিখতে পারি সাইন থিটা ডিভাইড বাই হচ্ছে কস থিটা। তাহলে উপরে ফর্মুলা হয় কি হবে? এক্স প্লাস এইচ মাইনাস কি এক্স। তাহলে উপরে আসতেছে কি এক্স এ সাইন এইচ, সাইন এইচ ডিভাইড বাই কি এইচ আলাদা করে ফেললাম, আর বাকি যেটা আছে ইনটু হচ্ছে কি কজ এক্স। তো প্রথমটা 1, পরেরটা হচ্ছে কি cos x ইনটু হচ্ছে cos x 1 বাই cos স্কয়ার x। তার মানে হচ্ছে কি, দেখো এগুলো কিন্তু সবগুলা কি ফর্মুলা, তোমাদের ফর্মুলা সেটা আবার বানাইতে হবে ডিফারেন্সিয়েশনের বলছিলাম। হ্যাঁ, এগুলা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যে কোনো একটা 4 মার্কের জন্য তোমাদের পরীক্ষায় আসবে। হুম? না, 2 মার্কে কোনোদিন আসে নাই, আসলে 4 মার্কে আসছে। এবং তোমাদের আসবে, যেহেতু তোমাদের ফুল সিলেবাস নাই, তোমাদের 9.1 থেকে 9.5, তাহলে ইনশাল্লাহ একটা পরীক্ষায় কি দিবে, সেটা সিটি পরীক্ষা হোক অথবা কি হাফ ইয়ারলি পরীক্ষা হোক, একটা আসবেই। ত্রিকোণমিতির 6টা আরো বাকি আছে, আরো আরো কিছু আছে। 9.2, ও সিরি 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 দিয়ে দিবে না, তাহলে সিরি সিরি তো 9.2 নাই, তাহলে মেইন হাফ ইয়ারলিতে পরীক্ষা দিবে। স্যান্ডউইচ সিরিয়াল দিলে একটা স্যান্ডউইচ এঁকে দিবে, যে ম্যাডাম এঁকে দিছি, খেয়ে নিয়েন, ঠিক আছে। সেকেন্ডটা, এই যে এটা 1, এটা তো বুঝছো, আর এক্স এর ভ্যালু 0 বসাও। এই যে এটা এক্স 0, তাহলে cos x, যেখানে এক্স থাকবে, যেখানে এক্স থাকবে সেখানে এইচ থাকলে সমস্যা না, ওটা এক্স প্লাস এক্স, তাহলে এটা cos x, পরটাও কি cos x। হুম? না না, ওটা সমস্যা নাই, পেজের মধ্যে থাকলে হবে পাশাপাশি।
ইনশাল্লাহ ইনশাল্লাহ এই মাসেই 20 তারিখের আগে হওয়ার সম্ভাবনা বেশি। সমস্যা নাই, সমস্যা নাই, হবে না। ঠিক আছে, এবার সবাই কটেক্স করো, কটেক্স। কোসেক স্কয়ার এক্স মাইনাস হবে, মাইনাস আইদে ঠিক বলছি। কে সেই জন? একজন মিসিং তোমাদের মধ্যে, আমি তো বুঝতে পারছি না, বুড়ো হয়ে যাচ্ছে। না, ওর তো বাদে 28 জন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক বলছো, বুঝতে পারছি। দেখো এরপরে আর বাকি দুইটা আছে, একটা আমি করি আর একটা তোমরা করিও। রাইট, আগেরটার আনসার হচ্ছে মাইনাস। মাইনাস আসে নাই, দেখো তো ওর মাইনাস আসে নাই কেন? যারা আসছে ওরা একটু দেখো সমস্যা কোন জায়গায়। দেখো কোসেকের ফর্মুলা নাই, তাহলে কোসেক হচ্ছে কি 1/sin। ধরা পড়ছে, ভেজাল ধরা পড়ছে, কোন জায়গায় ভেজাল হচ্ছে? আচ্ছা, যেহেতু আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, বা একটা সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দিবা, তাহলে এখানে কত আসবে?
নুসাইবা জান্নাত হক মিতু। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে কি বলতে হবে? আজ ভাই একটু শিওর হয়ে নিলাম আর কি। তোমার হোয়াটসঅ্যাপের নামের সাথে লাস্টে ওই যে মিতু আসে, দেখো এটা তোমার নাম নাকি তোমার মায়ের নাম, এটা শিওর হয়ে গেলাম। এই বেদাল পাইছো কোথায়? বেদাল বলেছে কে দেখাইছে? Good. মিটি মিটি করে হাসতেছে পিছনে যে আছে, যে বেদাল ধরছে। দেখো তাহলে এখানে এখনো কি সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা হবে। তাহলে ফর্মুলা করলেন 2 cos x ডিভাইড বাই কি 2। এখানে দেখো নিচে যারা আছে এদের মধ্যে কোনো, এদেরকে নিয়ে কোনো টেনশন নাই, কারণ এক্স আছে, কি আছে? এক্স আছে। তাহলে একসাথে লিখতে পারো এখানে, যেহেতু মাল্টিপ্লাই আছে। ঠিক আছে, এটা পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, এটা লেট দিয়ে লিখতে পারে কি, তোমাকে বলবে যে ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ কোসেক এক্স উইথ দ্য ফার্স্ট প্রিন্সিপাল, তাহলে তুমি ফার্স্টে লেট দিয়ে ধরে নিবে। যে আমরা তখন হচ্ছে কি লেট দিয়ে এটাকে ধরে নিব। লেট দিয়ে না, প্রথমে লেট দিয়ে ফাংশনটা যেটা দেওয়া থাকবে এটা ধরে নিব। আর যদি ফাংশনই দেওয়া থাকে যে এফ অফ এক্স ইকুয়াল টু কোসেক এক্স, তাহলে তো আর ধরার দরকার নেই। করে ফেলছো? মাশাআল্লাহ। শেষ লেখা। দেখো পরেরটা এক্স বাদ যাবে, মাইনাস মানে কি মাইনাস সামনে নিয়ে আসতে পারে, মাইনাস কি এইচ বাই টু ডিভাইডেড বাই, এখানে একটা এইচ আছে আর হচ্ছে নিচে হচ্ছে কি সাইন এক্স প্লাস এক্স ইন্টু হচ্ছে কি সাইন, মাইনাস বাইরে নিয়ে আসতে পারি, একদম মাইনাস বাইরে নিয়ে আসতে পারি। আছে কত? সাইন এইচ বাই টু, নিচে আনতে হবে কত? এইচ বাই টু। এইচ তো আছেই, আমরা চাইলে এভাবে চিন্তা করতে পারি যে এই টুটা একদম কি নিচে চলে আসছে। তাহলে উপরে থাকতেছে কি 2x প্লাস ডিভাইডেড বাই টু, আর নিচে হচ্ছে কি ইন্টু হচ্ছে হলো সাইন এক্স। তো এটা প্রথমটা হচ্ছে 1, তারপরে উপরে হবে কত cos x, নিচে হচ্ছে কি sin x x স্কয়ার, sin x ইন্টু sin x। তাহলে cos x বাই sin স্কয়ার x, যেটাকে এভাবে লেখা হয় 1 বাই sin x ইন্টু হচ্ছে cos x বাই কি লিখবো sin x লিখবো। তাহলে কি হবে cosec x হবে আর কি হবে cot x হবে, যেটা হচ্ছে ফর্মুলা cosec x এর ফর্মুলা মাইনাস cosec x ইন্টু cot x।
তাহলে বাকি আছে আর কি, কোনটা বাকি আছে? তাহলে তোমরা বাকিটা করো। হ্যাঁ, এগুলো প্রমাণ আছে তো, বললাম, এটাই বললাম, আসতেছে তো। এই যে তোমরা বলতেছো না বারবার, তোমাদের একটা আকর্ষণ তৈরি হচ্ছে, যত দেরি করে বলবো। হ্যাঁ, এবং মজার বিষয় হচ্ছে কি, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি জানতাম না। আমি টিচার হওয়ার পর, অনেকদিন হওয়ার পরে ফিল করলাম যে না, বিষয়টা আমি বুঝতে পারছি এখন। এরপর হচ্ছে সুন্দরকে দেখা শুরু করলাম। তোমরা সৌভাগ্যবান বা ভাগ্যবান বা ভাগ্যবতী, যাই বলো, যে তোমরা ইনশাল্লাহ এখন একাডেমিকে থাকা অবস্থায় শিখতে পারবে। দেখো, লেখা শেষ হলে কিন্তু তোমাদের বাকি যেটা আছে সেটা করতে হবে। কোনটা? এটা, এই যে এখানে এইচ আছে যেহেতু, সাইন মানে এটার জন্য উপরে সাইন এক্স চলে আসছে, যে সাইন এক্স বাই টু। আর বাকি এদের মধ্যে এক্স আছে, কি আছে, এক্স এক্স। তো এদের মধ্যে বসলে কোনো সমস্যা নাই। আর এই টুটা বলছে, টুটা এই যে নিচে নিয়ে চলে আসছে, এটা তো ভাবতে পারে আর কি। এখন ভ্যালু বসালে এটা ওয়ান, এটা এইচ বসালে জিরো, বসালে কত হয়, টু এক্স বাই টু মানে কজ এক্স। এটা এক্স জিরো হলে কি সাইন এক্স, এটাও সাইন এক্স। হ্যাঁ, এইচ এর ভ্যালু বসাই দিচ্ছে, যেখানে এক্স থাকবে এইচ এর সাথে, বা শুধু এক্স থাকবে, সেখানে আমরা এইচ এর ভ্যালুটা ইজিলি বসাইতে পারবো। হুম, টেন এক্স ইন্টু সেকেন্ড, মানে সেক এক্স ইন্টু টেন এক্স বলে আর কি নর্মালি। আর কে কে করছো মানে অনেকে তো এটা লেখা অভ্যস্ত। আসছে, কত আসছে? গুড। এখন তোমরা সবগুলো চেক করে দেখো, এই ছটার মধ্যে কার কি অবস্থা। ফর্মুলা গুলো সবাই একসাথে লেখো, মানে শুধু এ এক্স প্লাস বি ওগুলো বাদ দিয়ে, মানে সিম্পল শুধু এক্স হিসাব করে দেখো। যারা করছো তারা লেখো, ফর্মুলা গুলো লেখো। কেমন হয় যদি ই সিটা বাদ দিয়ে দিই, কজ এক্স। এইখানে তাহলে কি হবে? আচ্ছা, এখানে তো কজ দিয়ে হবে না, এখানে ফাংশনটা হচ্ছে কি, কোটা বাদ দিলে হতো।